ছাত্রদের সাথে আন্দোলন করতে আসছে এই লোকটি। দেখেন তো কোন দিক দিয়ে ওকে দেখে মনে হচ্ছে ক্লাস 10-এ পড়ে। একজন বুইড়া পাঠা নিজেকে দাবি করছে সে ক্লাস 10-এ পড়ে এবং তার বড় ভাইরা আন্দোলনের মধ্যে আসছে, তারা ইন্টার পরীক্ষা দিচ্ছে। তাদের সাথে আন্দোলনে এসে তিনি সামিল হয়েছে এই সরকার বা শিক্ষামন্ত্রীর পতন ঘটানোর জন্য। তার এই ভিডিওটি দেখার পর থেকে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসতেই পারে, এরা কি আসলে ছাত্র নাকি আওয়ামী লীগ? উনার যে বয়স দেখেই মনে হচ্ছে উনি পড়াশোনা না করে ভার্সিটি শেষ করে ফেলেছেন অনেক বছর আগে। এরপর ছাত্রদের মাঝখানে সাদা শার্ট পরে ঢুকে পড়েছে। আর সাংবাদিকরাও কতটা চালাক চিন্তা করে দেখেন, দেখেই বুঝে ফেলছে ও তো নিশ্চয়ই ক্লাস 10-এ পড়ে না এবং ইন্টারেও পড়ে না। এরা ছাত্রদের রূপ ধারণ করে ছাত্রদের মাঝে ঢুকে পড়েছে এই দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা করার জন্য, এবং সেটাই হচ্ছে। ছাত্রদের সকল দাবিগুলো যখন শিক্ষামন্ত্রী মেনে নিচ্ছিল, তারপরও ছাত্ররা রাস্তার মধ্যে অবস্থান করছে এবং আন্দোলন আরো প্রকট আকার ধারণ করাচ্ছে। এতে করে আমরা স্পষ্ট এটা বুঝতে পারি ছাত্রদের আন্দোলনের মাঝে অন্য কারা ঢুকে পড়েছে এদেশকে অস্থিতিশীল করার জন্য। জানেন তো একটি আন্দোলন হলে ভারত থেকে তারা এখন কি পরিমাণ সহযোগিতা পাবে। আওয়ামী লীগও চাচ্ছে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এই ছাত্রদের হাত ধরে, সেইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশের মধ্যে ঢুকবে। সেটা আজ যদি না হয় আগামীকাল ঢুকবে, আগামীকাল না হলে তারপর দিন ঢুকবে। একদিন এই ছাত্রদের মাধ্যমে আওয়ামী লীগ আসবে। কথাটা মিলাই দেখেন। একটি প্রচলিত শব্দ আছে না, গরিবের কথা বাসি হলো সত্য। আমি গরিব মানুষ, যেটা বলছি বাসি হলো একদিন সত্য হবে। এই যে ছাত্ররা যেভাবে আজ রাস্তার মধ্যে নামছে, হয়তোবা তাদের বয়স কম, যার কারণে তারা অনেক কিছু বোঝে না। তাদেরকে সুন্দর করে বোঝানোর পর তারা বাসায় চলে যাচ্ছিল এবং পরীক্ষাও কমন পড়েছে, তাদের পরীক্ষা পরবর্তীটি ভালো হয়েছে, সেটার জন্য তারা খুশি। কিন্তু এরই মাঝখানে কিছু সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা বলছে শেখ হাসিনাই ভালো ছিল, আমরা আবার শেখ হাসিনাকে চাই। আমরা তখন বুঝতে পারিনি, শেখ হাসিনাকে দেশ থেকে সরানোর পর এখন বুঝতে পারছি। আবার অনেক ছাত্রছাত্রীদের মুখে শোনা যাচ্ছে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছিলাম, এখন সেটা বাদ, আমরা সরাসরি সরকারের পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। মানে হাইসেন না, এই জিনিসগুলো একটু সিরিয়াস ভাবে নিয়ে। এদের পেছন থেকে কারা মদক দিচ্ছে, কারা এদের সাথে চলে আসছে। আমি ভিডিওর শুরুতে যে ভদ্রলোককে বলেছিলাম বুইড়া পাঠা, এই জন্য আমি সরি, কারণ উনি পাঠিয়েও হইতে পারে, আমি তো আর চেক করে দেখি নাই। শিক্ষার্থীদের এই আন্দোলনটা কি আসলে যৌক্তিক ছিল? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত জনগণ তাদেরকে সমর্থন করেছিল। জনগণ বলেছিল বৃষ্টির মধ্যে ভিজিয়ে তোমাদেরকে পরীক্ষার হলে নিয়েছে, এটা শিক্ষামন্ত্রীর ভুল হয়েছে, এবং তোমাদেরকে ব্রয়লার মুরগি বলেছে, এটাও শিক্ষামন্ত্রীর ভুল হয়েছে। তাই পরীক্ষা পিছিয়ে নেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত অনেকেই তোমাদেরকে সমর্থন করেছে। কিন্তু যখন বললা সরকারের পদত্যাগ চাও, সরকারের পতন ঘটানোর জন্য রাস্তায় অবস্থান করবে, তখন জনগণ তোমাদের বিরুদ্ধে চলে গিয়েছে। এবং কয়দিন সহ্য করবে? এই বিষয়কে নিয়ে তোমরা রাস্তার মধ্যে রাস্তা ব্লক করে অসুস্থ রোগীদেরকেও হসপিটালে যেতে দিচ্ছ না। এই ধরনের অভিযোগ তোমাদের বিরুদ্ধে উঠে আসছে। জনগণ এখন তোমাদের পক্ষে নাই। তাই আওয়ামী লীগ বা যে কোনো কুচক্র যদি তাদের সাথে নেমে রাস্তার মধ্যে আন্দোলন করে, তাতেও তাদের সেই আশা সফল হবে না, তাদের চেষ্টা যেন ব্যর্থ হয়ে যাবে, কারণ জনগণ এবার এই আন্দোলনের পাশে নাই। সর্বশেষ আপনি কি শিক্ষার্থীর পাশে দাঁড়াবেন, নাকি তাদের এই দাবিটি অযৌক্তিক সেটা প্রমাণ করবেন? কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য এখনই চোখ রাখুন নিউজ কিতে, পেজটাকে ফলো করে দেন।